হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এবার 31 এনজয় করতে আমরা চলে গেছিলাম জয়পুর ফরেস্টে, আর সাথে বিষ্ণুপুরটাও ঘুরে দেখেছি। জানোই দুটো খুব কাছাকাছি জায়গা। আর গিয়েই দুপুরবেলা বসে গেছিলাম, যে আমাদের লাঞ্চটা ইনক্লুডেড ছিল, মানে পুরো প্যাকেজ সিস্টেম ছিল আর কি। সব খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়ার পর শীতের দুপুরে এই যে আমরা দুজন বসে একটু রোদ পোয়ানোর চেষ্টা করছি, বাট রোদ তো ওঠেনি। বছরের দু তিনটে দিন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, সবাই জানো। আর এই দুজন সুখ-দুঃখের গল্প আর নিজেদের ঝুলি খুলে বসেছে, কে কি এনেছে, কে কি কিভাবে খেলবে। তো ভালোই পটে বেশ দুজনের। মাঝে মধ্যে একটু খুনসুটি লাগে, বেশি দিন একসাথে থাকলে যা হয়। আমরাও করেছি এইসব ঝগড়া। তো আর আমরা দুজনে বসে মায়েরা গল্প করছি আর কথা বলছি। আসলে অনেকদিন দেখা তো সাক্ষাৎ সেরকম করে হয় না, ঘুরতে গেলেই দেখা হয়। এরপর এদিক ওদিক করে হয়ে গেল বিকেলবেলা আমরা চলে গেছিলাম বনলতা রিসর্টের ওখানে একটু চা খেতে। বনলতা রিসর্টের ওখানে শালপাতায় চাটা, মানে শালপাতায় চা না, মানে শালপাতা পোড়া চাটা খেতে খুব ভালো লাগে। তো এবারে আমরা বনশ্রীতে ছিলাম, আর এই দেখো ইনি গল্প করছে কার সাথে ফোনে, আর এনারা দুজন এনাদের সংসার গুছিয়ে খেলাধুলা করছে। আর এই নিচটা দেখছো, এই জায়গা, এটার নাম নাকি আগে শুকনো পুকুর ছিল, মানে যেই রিসর্টটায় আমরা ছিলাম এই জায়গাটা নাকি জল থাকে, বাট শীতকালে পুরো জলটাই শুকিয়ে যায়। গাছগুলোকে বেশ ডেকোরেট করেছে। প্রচণ্ড ঠান্ডা এখানে, মাথায় পরে নিয়েছি টুপি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল কানপট্টি পরে। এই দেখো এটা টেন্ট, যদি আমরা টেন্ট নিই টেন্টে আরও ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। কলকাতার থেকে এখানে আরও 2 ডিগ্রি কম। এটা সাজিয়েছে সুন্দর। এই নিচটায় নামিনি, ওই দিয়ে নামা ওঠা যাচ্ছে, বাট একটু কমপ্লিকেটেড, ওই জন্য আমরা নামিয়ে উঠিনি। আর কালকে বনফায়ার করবো, কাল 31। এই যে আমাদের রাস্তা, মানে গাড়ি, মানে সব গাড়িগুলো, আর এখানে সবই মোটামুটি ফুল। এই যে মেন রোড, গাড়ি যাচ্ছে অল টাইম, প্রচুর গাড়ি, প্রচুর লোকজন আছে। ফার্স্টের জন্য সাজিয়েছে, বনফায়ার করছে। ওই নিচে বাচ্চারা খেলছে, আরেকটা পুরো জঙ্গল, পুরো জঙ্গল ভর্তি, মানে একদম জঙ্গলের পাশে রিসর্ট। আর এরা এখনো খেলে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগে না। আর আমরা এখানে কঙ্কাল, খুব ঠান্ডা এখানে, মরে যাবে। এবার একটু ঘুরে বেড়াচ্ছি, বরকে বললাম একটু ক্যামেরাটা কর, আর না একটু ফটোশ্যুটও করে নিলাম, কারণ ফটো তুলতে আমি খুব ভালোবাসি। বাজে রাত্রি 9টা ঠিক বাজেনি, 8:30। আমরা এই হোটেলের চারপাশে ঘুরতে এসেছি, দেখাচ্ছি চারপাশের অন্ধকারটা। এই দেখো ঘুটঘুটে অন্ধকার, ও অন্ধকারের জঙ্গল। এই যে আমাদের হোটেল রিসর্ট। যাস না, ওই যে আকাশে তারা টিং টিং করছে, আরে যাস না। আমি চলে গেলাম, আমি তো চলে এসেছি বাবা। ওই অন্ধকার রাস্তায় আমার জীবজন্তুর থেকে মানুষের ভয় বেশি। তো এসে ঢুকে দেখি এনারা এই দারোয়ানের সঙ্গে বসে এখানে আগুন পোহাচ্ছেন। তো আমি একটু হাত পা সেঁকে নিলাম এদের সঙ্গে।
31স্টের আমাদের সকালের ব্রেকফাস্ট হাজির, মানে এটা ইনক্লুডেড ছিল, আগেই বলেছি প্যাকেট সিস্টেম। তো যা যা ছিল তার মধ্যে আমি নিয়েছিলাম ব্রেড টোস্ট, আমার বর যেমন লুচি খাচ্ছিল, ওরা খাচ্ছিল ব্রেড বাটার। এবার আমরা বিষ্ণুপুর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, মানে ঘোরার উদ্দেশ্যে। তো যেহেতু কাছাকাছি একদম 10 মিনিটের দূরত্ব, তাই জন্য আমরা ভাবলাম একটা গাড়ি নিয়েই যাই, তো মিষ্টিদের গাড়ি এটা। তো দাদা ড্রাইভ করলো, আমরা 3 জন পেছনে বসলাম আর সামনে 2 জন ঠেসে বসলো। তো চলো বিষ্ণুপুরটা ঘুরে দেখি। যদিও বিষ্ণুপুরের ভ্লগ আমার খুব একদম ডিটেলসে আগে আমার চ্যানেলে রয়েছে, কেউ যদি দেখতে চাও সেখানে আগের ভ্লগগুলো দেখে নিতে পারো। বিষ্ণুপুরটা খুব সুন্দর জায়গা, যারা এখনও যাওনি তারা কিন্তু একবার ঘুরে আসতে পারো, খুব ভালো লাগবে। এই মন্দিরগুলো ধ্বংসাবশেষই রয়েছে এখন, বাট খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর দেখো এখানে দেখতে পেয়ে গেছি আখের রস, শীত গ্রীষ্ম বর্ষা যেখানে আমি আখের রস দেখতে পাই দাঁড়িয়ে যাই খাবার জন্য। তো একটাই গ্লাস নিয়েছিলাম, দুজনে অল্প অল্প করে খেলাম, মানে আমি বেশিটা খেয়েছি, বরকে একটুখানি দিয়েছি। যাই হোক, এবারে এই জিনিসগুলো দেখাই, এগুলো সবাই চেনো, হস্তশিল্প মেলাতেও আসে, বাট এগুলো বিষ্ণুপুরেরই জিনিস, এই পোড়ামাটির জিনিসগুলো খুব ভালো লাগে। তো আগের বার শপিং করেছিলাম, এবার আর তেমন শপিং করিনি, শুধু ওই দেওয়ার টুকটাক, যাদের জন্য না নিলেই নয় তাদের জন্য একটু কাপ থাপ নিয়েছি, ইভেন নিজের জন্যও কিছু কিনে নিয়ে এবার। আর এই ঘর সাজানোর জিনিস আছে, আর মিঠিকেও ওই একটা দুটো জিনিস কিনে দিয়েছি, কী বা কিনবে, বাট ভিডিও করে রেখেছি। এই জিনিসগুলো আমার ভিডিওর মাধ্যমে আমি দেখতে পাবো, এত ভালো লাগে না, মানে জিনিসগুলো দেখতে ঘুরে ঘুরে দেখাটাই আসল। আর দেখো পেয়ে গেছি এখানে ছোলা আলু মাখা, এটা বেশ ভালো লাগলো খেতে, অনেক দিন বাদে, তো খেয়ে নিলাম। সেবার আমি গেছিলাম অগাস্টে, তখন বৃষ্টি ছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল একটু। আর এবারে বেশ রোদের মধ্যে ঠান্ডার মধ্যে ঘুরতে খুব ভালো লাগলো। এবারে আবার আরেকটা এর মধ্যে সিজনে আমি গেছি, তো এটার মানে জানোই, বোঝাই যায় একই জায়গা বাট আলাদা একটুখানি। তো আমরা ওখানে গাড়ি রেখে টোটো করে নিয়েছিলাম, সেবারও তাই করেছিলাম। তো এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি। তো এসে আমরা স্নান ধান করে নিয়েছি, কারণ আমরা ওই সকাল সকাল শীতের মধ্যে স্নান করে বেরোইনি। এসে স্নান ধান করে এখন যাচ্ছি লাঞ্চের জন্য, কারণ জানো লাঞ্চটাও ইনক্লুড এখানে। আর এবার বিকেল হয়ে গেছে, এখানে কফির আসর বসেছে, কফি টফি আমার বান্ধবী বানিয়ে আমাদের খাওয়ালো। আর এখন আমরা অপেক্ষা করছি কফির সাথে স্ন্যাক্স খাওয়ার জন্য, যে স্ন্যাক্সটাও ইনক্লুডেড। এখানে স্ন্যাক্সও চলে এসেছে আমাদের। স্ন্যাক্সের মধ্যে দেখো চিকেন পকোড়া আছে, পনির পকোড়া আছে চাউমিনটা আমার বান্ধবী নিয়েছিল, এগুলো পুরো প্যাকেজের মধ্যেই। তো চাউমিনটা আমরা অল্প অল্প করে সবাই ওর থেকে ভাগ বসালাম, খেলাম, বেশ ভালোই ছিল। বিকেলের স্ন্যাক্সটা ভালোই ছিল, বাট লাঞ্চ ডিনারে ওই একই তরকারি দিচ্ছিল, যেটা মুখ মেরে গেছিলো আমাদের। এবার ঘুরতে এসেছি, শীতে জমে বসে থাকলে তো হবে না, রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমার না এই জঙ্গলের দুপাশে জঙ্গল, মাঝখানে রাস্তা, অন্ধকারের মধ্যে ড্রাইভে যেতে ভীষণ ভালো লাগে। তো আমার বড় যেহেতু গাড়ি চালাতে ভালোবাসে, ও ভালোবাসে এরকম যেতে, তো বললাম চল দুজনে এক কাপ চাই খেয়ে আসি। তো আমরা যেহেতু আর বনলতায় নেই, আগেরবার আমরা বনলতায় ছিলাম, তো সেখানে চা খেতেই আবার দুজনে বেরিয়ে পড়লাম, ওদেরকে ফাঁকি দিয়ে, মানে ওরা ওখানে রয়েছে। তো এসে দেখি তো আগুন টাগুন জ্বালিয়ে দিয়েছে, একদম ডিজে ফিজে লাইট লাগিয়ে দিয়েছে। তো সেদিনকে আর আমরা বনফায়ারটা করলাম না, মানে ওই কাবাব টাবাব খাইছে সেটা সেদিনকে করলাম না, কারণ অনেকে কাবাব খাচ্ছিল, এই করছিল। দেখো লাইটটা মুখে পড়ছে, ওই জন্য আমি আরও ভিডিও করে নিলাম। তো সেদিনটা আমরা আর করিনি, আমরা এবার নেক্সট ডে মানে 1 জানুয়ারি নতুন বছরটা শুরু করেছিলাম কাবাব ঠাবাব দিয়ে, ভালো মন্দ খাওয়া দাওয়া করে। তো সেদিনটা এরকমই কাটলো, যদিও আমরা সব 12টা অবধি জাগতে পারিনি। তো এইভাবে আমাদের 31st নাইটটা এনজয় করলাম আমরা। গুড মর্নিং, আজকে হলো হ্যাপি নিউ ইয়ার, 1 জানুয়ারি 2026। আর আমরা আজকেও রয়েছি, যেখানে ঘুরতে এসেছি বলেইছিলাম আগে, বিষ্ণুপুর জয়পুর ফরেস্টে রয়েছি। বিষ্ণুপুরটা কাল ঘুরেছি, আর যেহেতু বড় ভ্লগ রয়েছে আমার চ্যানেলে জয়পুর ফরেস্ট বিষ্ণুপুরে, তাই আর বড় ভ্লগ এবার বানাইনি। আর আজকে আমরা এখানে থাকবো, আজকে বনফায়ার করব, 31স্টে করিনি, আজকে বিকেলে বনফায়ার করব, আনন্দ করব। কাল বাড়ি, কালকে বাড়ি যাওয়ার পরের দিন থেকে রোজকার লাইফ শুরু হয়ে যাবে। তো আজকের দিনটা এনজয় করে নিই এখানে। আর সবাই ভালো করে ঘুরো, নতুন বছর, পুরো বছরটা খুব ভালো করে কাটিও। সেই জায়গাটায় আবার চলে এসেছি আমরা, পুরো ফাঁকা, কেউ নেই, বাট এবার অনেকে আছে, ওখানে পিকনিক চলছে।
আগের দিন এদের রেখে বেরিয়েছিলাম, তাই জন্য আজকে এদের নিয়ে বেরোলাম। এখন সন্ধে, খুব রাত্রি হয়নি। তো প্রিয়ব্রত দাদের গাড়ি, মানে আমার ওই দাদার আরেকটা ফ্যামিলি যে, সেই দাদার গাড়ি করে আমরা বেরোলাম, কারণ আমরা কাছাকাছি যাব একটু ঘোরাঘুরি করতে। এবার এসে দেখি এখানে বনফায়ার আর শিক কাবাবের জন্য সব রেডি হচ্ছে, আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল বাচ্চাগুলোর জন্য। আমরা সেদিনকে আর আলাদা করে স্ন্যাক্স খাইনি, না খেয়েছিলাম সরি, আগুন পোহাচ্ছি আর স্ন্যাক্স খেয়েছি, তো অল্প করে স্ন্যাক্স নিয়েছিলাম। পনির পকোড়া, চিকেন পকোড়া, এটা যেহেতু ইনক্লুডেড ছিল তো ছাড়বো কেন, সবই খাবো। ঘুরতে গিয়ে ক্যালোরি বাড়াবোই, এরকম একটা প্ল্যান। তো এই আগুনে হাত পা সেঁকতে, আর ওই যে নিচে দেখছো ফয়েল পেপারে মোড়া, ওটা কিন্তু শালপাতা পোড়া চিকেন, যেটা আমরা জয়পুর ফরেস্টেও খেয়েছিলাম, এখানেও পেলাম। এই দেখো আমাদের চিকেন রেডি হয়ে গেছে, এখানকার লোকেরাই করে দেয়। তো বেশ ভালোই ছিল খেতে, বাট চিকেনের সলিড পিসগুলো দেয়নি, হাড় একটু বেশি দিয়ে দিয়েছিল। আর মানুষ তো মানুষকে এখন ঠকাতেই ব্যস্ত, যে যেইভাবে পারে ঠকিয়ে দেয়। যাই হোক, এমনি ডিশটা ভালোই বানিয়েছিল, খেতে বেশ গ্রিন হয়েছে, কারণ ধনেপাতা এসব দিয়েছিল, সাথে পেঁয়াজ, স্যালাড এসবও দিয়েছিল, বেশ ভালোই ছিল। আমরা মানে 1.5 কেজি মতন মাংস নিয়েছিলাম। আর এই বাচ্চাটা খেয়ে এত আনন্দ পেয়েছে যে একটু ডান্স করেই যাচ্ছে। আর তো এইভাবেই আমাদের কেটে গেল। আজ হলো 2 জানুয়ারি, বাড়ি ফেরার পালা। আমাদের এই ছোট্ট ট্রিপটা কমপ্লিট। তো আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো মিষ্টির বাবা মার গাড়ি ছেড়ে আড্ডা মারবে বলে মিষ্টির সাথে, কারণ আবার কবে দেখা হবে, খুব দূরত্ব নয় বাড়ি, তাও এই পড়াশুনোর চাপ ব্যস্ততার কারণে দেখা হয় না, তাই দুজনে আমাদের গাড়িতেই উঠে পড়লো। তাই জন্য আমি একটু সামনে বসার সুযোগ পেলাম। এই যে মিষ্টি আর মিঠি পেছনে বসে দুজনে গল্প করছে, আর বগর করছে, দুজনে সুখ দুঃখের কথা বলে নিচ্ছে, কারণ আবার কবে দেখা হবে, যাওয়া হবে জানি না। আর এই রাস্তাগুলোর ভিডিও আমি সবসময় করি, আগে আমার সব ভিডিওতেই দেখতে পাবে, কারণ খুব ভালো লাগে, দুপাশে গাছ। কারণ আমি একদম কলকাতায় থাকি, কলকাতাতে এরকম রাস্তা খুঁজে কোথাওই পাবে না। তাই এই জায়গাগুলোতে গেলে না, এই রাস্তাগুলো দিয়ে যেতে আর মানে করতে না, স্মুথ, চারপাশে জঙ্গল, সবুজ, খুব ভালো লাগে। তো আমরা প্রত্যেকবারই বাড়ি ফেরার সময় একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করেই ফিরি, তো এবারও তার অন্যথা হয়নি। তো আমরা দালচিনি নামে আরামবাগের একটা রেস্টুরেন্টে বাড়ি ফেরার পথেই পড়েছিল রেস্টুরেন্টটা, খেতে চলে এসেছি। খাবার দাবার খুবই ভালো ছিল, দেখো নামটা দেখিয়ে দিলাম, দালচিনি। তো প্রথমেই চলে এসেছিলো স্যালাড, আর তারপরে আস্তে আস্তে মেন ডিশগুলো এলো। প্রথমে আমরা স্টার্টারে নিয়েছিলাম লাসুনি চিকেন কাবাব, ভীষণ ভালো ছিল খেতে। আর আমার ওই বান্ধবীর ফ্যামিলি নিয়েছিল, ওরা নিয়েছিল হচ্ছে ফিশের একটা কাবাব। আমরা নিয়েছিলাম পোলাও, সাদা ভাত, চিকেন আর বাটার পনির। আর ওই চিকেনের আইটেমটা ওরা নিয়েছিল, নামটা এখন ভুলে গেছি। আর সাথে নিয়েছিল ওরা বিরিয়ানি আর ফ্রাইড রাইস। সব খাবারগুলোই ভীষণ ভালো ছিল খেতে। আর শেষ পাতে নিয়েছিলাম হজম করার জন্য মশলা কোল্ড ড্রিঙ্কস। তো আমার মশলা কোল্ড ড্রিঙ্কস আমার ব্লগটা আমি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।